তো এই পর্যায়ে আমরা থাম্বনেল তৈরি করব। তো এখানে দেখতেছেন যে একটি ইমেজ দেখা যাচ্ছে। আমি আরেকটি ইমেজ নিয়ে আসি, ফাইলে গেলাম, ফাইল থেকে ওপেন। তো ওপেনে গিয়ে আমরা এই ইমেজটি নিয়ে আসি। তো দেখুন ভিউয়ার্স, এই ইমেজটি ছিল, এই ইমেজটি আমি এডিট করে আমি এটি করেছি। তো এটি আমি এডিট করেছি এবং এই ইমেজটি অরিজিনাল ইমেজ এবং এটি এডিট করা ইমেজ। তো এখানে আমি ছবিটি রিমুভ করেছি। তো এ পর্যায়ে আমরা থাম্বনেল তৈরি করব। তো কিভাবে রিমুভ করেছি আমার এর আগের টিউটোরিয়ালটি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমি টিউটোরিয়ালটি লিঙ্ক দিয়ে দিব, এই টিউটোরিয়ালটির লিঙ্কটি দিয়ে দিব। তো এখন আমি থাম্বনেল তৈরি করব, তো দেখতে থাকুন। তো এ পর্যায়ে আমরা ফাইলে গেলাম, ফাইল থেকে নিউ। তো নিউতে যে এখানে পিক্সেল থাকবে, তো আপনি লিখবেন 1280 এবং 720। তো এ পর্যায়ে এভাবে রেখে আপনি ওকে ক্লিক করবেন। তো এখানে আমাদের থাম্বনেল সাইজটা চলে এসছে। তো এ পর্যায়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ইমেজ দুটো সেটা আমরা নিয়ে আসবো। তো আমরা মুভ টুলে আমরা সিলেক্ট রেখে আমরা এভাবে ড্র্যাগ করে নিয়ে যাব। তো এ পর্যায়ে আমরা লকটি খুলে নিব। ওকে, তো এ পর্যায়ে আমরা এভাবে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে আসলাম এবং আমাদের এই ইমেজটি যেটা আমরা এডিট করেছি সেটা আমরা নিয়ে আসব। অবশ্যই লকটি খুলে নিতে হবে। তো এরপর যে এখান থেকে আমরা টেনে আমাদের থাম্বনেল সাইজের উপরে নিয়ে আসতে হবে। ওকে, তো এভাবে ক্লিক করে আমরা কন্ট্রোল টি প্রেস করব এবং এটি শিফট ধরে আমরা এভাবে ছোট করে দিব এবং এন্টার প্রেস করব। এবং এই যখন আমি যে ইমেজের উপর ক্লিক করি, লক্ষ্য করেন লেয়ার প্যানেলে তখন সেটা ভিজিবল হচ্ছে। যখন এইটাই ক্লিক করলাম এটা ভিজিবল হচ্ছে। তো এরপর যে আমরা কন্ট্রোল টি প্রেস করব এবং এই যে দেখতে পারতেছেন মাউসটি এখানে রাখলে তীর চিহ্ন আসবে। তো এখান থেকে আমরা শিফট প্রেস করে, কিবোর্ডে শিফট প্রেস করে আমরা টেনে এখানে নিয়ে আসব। তো দেখুন এখানে এই যে লেখা আছে এবং এখানে ইমেজটি আছে, সাবজেক্ট অবজেক্ট। এটা আমরা রিমুভ করে এডিট করে এখানে আমরা এডিট করেছি। তো এ পর্যায়ে আমরা আমাদের লেখা লিখব। এখান থেকে আমরা এই টুলটি নিব। আমরা ব্লেন্ডিং অপশনে চলে আসলাম এবং কালার ওভারলেতে ক্লিক করলাম। এই কালারটি আমাদের দরকার। তো কন্ট্রোল টি প্রেস করলাম, এভাবে ঘুরিয়ে নিব। এভাবে আমরা ঘুরিয়ে নিব।
আমরা এন্টার প্রেস করব, কিন্তু এটাকে আমাদের উপরে উঠাতে হবে। ওকে, তো আমরা এইটাকে আমরা তীরটিকে ধরে অ্যারোটিকে ধরে যদি আমরা অল্টার প্রেস করি, তো এখানে কিন্তু দেখতে পারতেছেন এটা কপি হয়ে যাচ্ছে। তো কন্ট্রোল টি প্রেস করি এবং এটা ঘুরিয়ে দেই এভাবে, এবং এটা জাস্ট উদ্দেশ্য হলো এই যে আমরা কাজটি করেছি সেটা দেখানো। কন্ট্রোল টি প্রেস করি, এভাবে করা আর কি। ওকে, ওকে, জাস্ট এভাবে আমরা করে দিব। কন্ট্রোল টি, ওকে। তো এখানে আমরা তো এ পর্যায়ে আমরা শিফট এবং কন্ট্রোল ধরে আমরা প্রেস করব। সমষ্টি ডিজাইনটি একটি কালার রূপান্তরিত হয়েছে এবং নতুন একটি লেয়ার নিয়ে আমরা টাইপ টুল নিলাম। এখান থেকে আমরা লিখব। তো এখানে লেখার কালারটি কি হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব, ব্ল্যাক দিতে পারি। আমরা লিখি, কি লিখব, ইউজ টু, ইউজ ওকে। আমরা এটাকে ধরে কপি করে নিয়ে আসি নিচে, টাইপ টুল নিয়ে এইভাবে সিলেক্ট করে দেই এবং লিখি ইউজ টু, আবার সিলেক্ট করি, আবার এভাবে ধরে নিয়ে আসি, টাইপ টুলটি নেই এবং এবার সিলেক্ট করি, ডাবল ক্লিক করে ইউজ টু কোলন স্টাম্প টুল, সি ও কোলন এস টি এ এম পি, স্ট্যাম্প টুলটি স্ট্যাম্প টুল। কালার ওভারলেতে ক্লিক করতে হবে। তো দেখতে পারতেছেন কালারটি ভিজিবল হয়েছে। তো আপনি এখান থেকে ড্রপ শ্যাডো ক্লিক করতে পারেন, আর একটু ভিজিবল হবে। ওকে, হয়েছেও তাই।
ওকে প্রেস করবেন এবং ছোট করে দিতে পারেন বা আপনি এটাকে ধরে এভাবে রাখলেন এবং এন্টার প্রেস করলেন, এটা এখানে চলে এসছে। ওকে, মিডল বরাবর নিয়ে গেলেন। ওকে, এখন লেখাটি ঠিক আছে কিনা দেখতে হবে। এখানে লেখা আছে CLONE STA স্ট্যাম্প টুল। ওকে, তো ভিউয়ার্স, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন, থাম্বনেল তৈরি করবেন। জাস্ট বুঝিয়ে দেওয়া হলো যে এখানে কোন টুলটি দিয়ে আপনি কিভাবে কাজ করলেন, সেটাই। তো এখানে আরও কিছু স্ট্যাম্পের টুল কাজ করা হয়েছে, যেমন এখানে স্পট হিলিং ব্রাশ টুল এবং হিলিং ব্রাশ টুল, এই দুটি টুলের কাজ এখানে করা হয়েছে। যাই হোক, এখানে লেখা আছে কোলন স্টাম্প টুল ইউজ টু কোলন স্টাম্প টুল। তো আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। তো আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।